গুড মর্নিং ফ্রেন্ডস। তো সম্রাট দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছে, দিয়ে দিকে তাকিয়ে বসে আছে। আমি ভিডিও করছি তাই। ও এখন একটু বেটার আছে, আজকে অফিসে যাবে, তো এখন একটু শুয়ে আছে। আর এদিকে আমি দুপুরবেলার জন্য রেডি করছি হচ্ছে চিকেন খাবো করছি বেশ কদিন ধরে, তো চিকেন হচ্ছে না, তো ভাবলাম রান্নাটা করেই রাখি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ও যেহেতু খেয়ে যাবে, তো ভাতটা এখন এটা ওর ভাত হচ্ছে, কোকোর ভাতটা আমি পরে করবো। তো এখন এইগুলো রান্নাবান্নাগুলো করে নিই। আর ও এখন একটু অনেকটা ভালো আছে, যেহেতু খুব একটু শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লাগে, বুঝতেই পারছো ঠান্ডা লাগলে যা হয়, তো ঠান্ডা লাগলে ওর একটু কষ্ট বেশি হয়। তো এদিকে আমার রান্নাবাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, কোকোকে খাইয়েও দিয়েছি। এখন যাব আমি স্নান টান করবো, তার আগে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই আগে, শুধু কাজ করলেই হয় না। আর এদিকে গেছিলাম হচ্ছে একটু বাজারে, তো কানেরটা খুলতে ভুলে গেছি, সেটা খুলছে, আর ওখানে ও বসে বসে একটু কাজ করছে অফিসের কাজ। বেরিয়ে আসো বাথরুম থেকে। বাথরুমে বসে না, বেরিয়ে আসো, শিগগির বলছি বেরিয়ে আসো। কি করছো তুমি বাথরুমের ভেতরে? হ্যাঁ, বেরো বেরো, চলো বেরো। বাথরুমে ঠান্ডা আছে, ওখানে না বেরো। এসি চালিয়ে দেবো, চলো চলো এসি চালিয়ে দেবো, চলো এসি চালিয়ে দেবো, চলো। এসি চালাবো না বলেছি তো, এসে এখানে বসে আছে। চলো চলো ঘরে ঢোকো, ওই ঘরে এসি আছে, চলো এই ঘরে এসি চালিয়ে দেবো, চলো চলো আসো আসো আসো, চলো ঘরে ঢোকো, আসো আসো এই ঘরে এসো, তো অন্ধকার, এসি চালিয়ে দেবো। কই তুমি? ঘরে বসো, খাটে ওঠো, আমি এসি চালিয়ে দিচ্ছি। খাটে ঘুমাবো তো, ওই খাটে ঘুমাও, আমি এসি চালিয়ে দিচ্ছি তোমার। এসি চালিয়ে দেবো, এসি চালিয়ে দেবো। ঘাড় ওরকম নড়িয়ে বলতে হবে এসি চালানোর কথা? এত কিসের হাঁপাচ্ছ? এত গরম লেগেছে তোমাকে? সকালে চানও করলা, হ্যাঁ? এখন গরমে প্রায় চান করছো, একদিন দুদিন অন্তর অন্তর, মাঝে মাঝে তো রোজই হয়ে যাচ্ছে। যতক্ষণ না এসে চালাবো ততক্ষণ এখন ওখানে রাগ দেখাবে। চলো কি এসিটা চালিয়ে দিই, তারপরে আসছি। এই মহাশয়কে দেখো, যবে থেকে এসি এসছে ঘরে তবে থেকে দুপুরবেলাতে একটু করে চালিয়ে দেওয়া হয়, তো এসে সেই খাটে শোবে। ওটা হচ্ছে পাপার জায়গা, ওখানে গিয়েই শোবে। আমি কিছুক্ষণ আগে বলেছি এসি চালাবো না, তো বাথরুমে গিয়ে গড়াগড়ি খাচ্ছিল। এবার বাথরুমে জল থাকে, জলের ইনফেকশন লেগে যায়, তারপরে জমে ওই হাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর আঙুলের ফাঁকে ফাঁকে সে যেরকম হাজা লাগে সেরকম লেগে যাচ্ছে সাদা সাদা। তো যার জন্য এখন দুপুরবেলাতে এখন ওয়েদার প্রচণ্ড গরম, তো এসি চালিয়ে দিয়েছে, এখন ওরা ঘুমোচ্ছে। যদি এসি বন্ধ করে দিই তাহলে সোজা গিয়ে বাথরুমে চলে যাবে, রাগ দেখাচ্ছে, মানে এত রাগ, সেটাও মানে না দেখানোর মতো না আর কি। তো যাই হোক, ওকে এখন দিয়েছি চালিয়ে, এসি এখন ঘুমোচ্ছে, ঘুমাক। তো ঘুমোচ্ছে দেখো, হাতের ওপরে হাত রেখে ঘুমটা দেখো শুধু। এই যে পাপার জায়গায় শুয়ে আছে বাবা, এটা আমাদের ঠান্ডা ঘর। ও সব বোঝে যে বাইরে গরম, ভেতরে ঠান্ডা, এখানে ঘুমোতে হবে সেটাও জানে। এই যে শুলো, এখন বাজে হচ্ছে 1:20, মোটামুটি এখন এই 5টা সাড়ে 5টা অবধি এখন টানা ঘুমিয়ে নেবে। রাত্রে কালকে কারেন্ট ছিল না, এসিটা চলেনি, তো রাত্রে একটু কষ্টই হয়েছে। আর এখন ঘুমোচ্ছে, ঘুমোক, আমি ওকে ডিস্টার্ব করবো না, এখন লাইটটা বন্ধ করে দিই। চলো তোমাদের সাথে আবার পরে ওকে দেখা করাচ্ছি। এত বড় জিপটা কেন বেরিয়ে আছে তোমার? কী করতে হবে তোমাকে? বধুটা কী আছে? লে হাম সো গিয়া। আর এদিকে ও যদি সম্রাট বাড়িতে থাকে তাহলে সম্রাটের পিছন ছাড়ে না, যেহেতু ওকে কাছে পায় না কোনো দিন। একটা দিন যেদিন বাড়িতে থাকে সেদিন সারাক্ষণ ওর পিছন। সম্রাট যেখানে বসবে ও সেখানে বসবে, ও যেখানে যাবে ও সেখানে যাবে। সেদিনকে আর আমার পিছন যাবে না, সেদিনকে সারাক্ষণ সম্রাটের সাথে। যখন উঠেছে সকালবেলা, উঠে গিয়ে দুজনের অবস্থা দেখো, কেউ নামে না, না ওর নামছে খাট থেকে না এ নামছে। মানে আমাকে সেদিনকে কাজ করতে যে আমার কত বেলা হয়ে যায় তা সে একমাত্র আমিই বুঝি। ঘুম থেকে উঠে সব হিসুপটি করে এসে তারপরে আবার সাজে যা সে তার খাটের মধ্যে উঠে পড়েছে। তাই হচ্ছে ওদের সারাদিনকার কাজকর্ম, মানে একদিন বাড়িতে থাকলে কোনো রকম নিজেরাও কাজ করবে না, আমাকেও করতে দেবে না, সাথে সাথে আমাকেও বসে থাকতে হবে। আর দেখো আমি ঘেমে চেমে আছি, তো আমাকে এখন শুকছে। আমি নিচে গেছি, কিছু ডগি আমার সাথে দেখা হয়েছে, তো ওদের গন্ধটা পাচ্ছে আমার গায়ে, যেহেতু ওদেরকে আমি খেতে দিতে গেছি। তো এখন ওরা এখন জিজ্ঞাসা যে আমার গায়ে কেন গন্ধ আসছে।
তো যাই হোক, এখন ওকে একটু চটকা চটকি করছি, তারপরে আবার যাব বাকি কাজগুলো করতে। আর এদিকে সন্ধ্যাবেলাতে দেখো, সেদিন ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো চাঁদটা কি সুন্দর, ছাদে একটু বসে আছি। আর সেদিন ওয়েদারটাও একটু ভালো ছিল বিকেলবেলা। তো ভাবছি চাঁদটাকে দেখি, তো এই চাঁদটা দেখছিলাম কি সুন্দর লাগছে। এরকম আকাশ সচরাচর দেখা যায় না একমাত্র পূর্ণিমা ছাড়া। পূর্ণিমার চাঁদটা না সত্যি দেখতেও মানে একদমই অন্যরকম লাগে। আর ভীষণ ভালো লাগে, মানে বেশ অ্যাট্রাকটিভ মনে হয়, তাকাবো না তবুও সেই ওই দিকেই চোখ চলে যায়। ছাদে গেছি না, চাঁদের আলোটা পুরো একদম মানে ফটফট করে এসে সেই চোখের মধ্যেই পড়ছে, তো খুবই ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকেও জানাই। আর হ্যাঁ, তোমাদেরকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সম্রাট এখন অনেকটাই বেটার আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার জানাবো। তো চলো, আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।